জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। ভগবান শ্রীহরির অতি প্রিয় এই একাদশী তিথি মানুষকে সকল প্রকার বন্ধন থেকে মুক্তি দিতে পারে। আমাদের শাস্ত্রে বর্ণনা রয়েছে যে একাদশী এমন একমাত্র ব্রত যার পালন করলে বছরে আগত সব ব্রতের পুণ্য স্বয়ংক্রিয়ভাবে লাভ করা যায়। সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। আর এমনই একটি একাদশী খুব শীঘ্রই আসছে, যার নাম পাপমোচনী একাদশী। তাহলে চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই পাপমোচনী একাদশী কবে, এই দিনের শুভ মুহূর্ত কখন এবং পরের দিন পালন করার সঠিক সময় কি। চলুন শুরু করি আজকের এই বিশেষ ভিডিও। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পড়ে তাকে পাপমোচনী একাদশী বলা হয়। এই বছর পাপমোচনী একাদশীর ব্রত পালন করা হবে 15 মার্চ 2026 রবিবার। এইবার একাদশী তিথি শুরু হবে 14 মার্চ 2026 শনিবার সকাল 8:10 এবং শেষ হবে 15 মার্চ 2026 রবিবার সকাল 9:16। আমরা জানি তিথি পালন করা হয় সূর্যোদয়ের সময় অনুযায়ী, তাই যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেদিনই একাদশী ব্রত পালন করা হয়। সেই অনুযায়ী এইবার সূর্যোদয়ের সময় একাদশী তিথি 15 মার্চ পাওয়া যাচ্ছে, তাই পাপমোচনী একাদশীর ব্রত পালন করা হবে 15 মার্চ 2026 রবিবার। এই একাদশী ব্রতের পালনের সময় থাকবে পরের দিন অর্থাৎ 16 মার্চ 2026 সোমবার সকাল 6:36 থেকে 9:43 মধ্যে। এই সময়ের মধ্যেই আপনাকে একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে। এবার জেনে নেওয়া যাক এই দিনের কিছু বিশেষ শুভ মুহূর্ত। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল 5:55 থেকে 5:43 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 6:30 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:29। একাদশী তিথি এই দিন সকাল 9:16 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। একাদশীর দিন সকালে ভগবান শ্রীহরি পূজা করার শুভ সময় থাকবে সকাল 5:19 থেকে 6:30 পর্যন্ত। সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন সন্ধ্যা 6:29 থেকে 7:41 মধ্যে। এই দিনে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:06 থেকে 12:54 পর্যন্ত। অমৃতকাল থাকবে সন্ধ্যা 7:03 থেকে 8:43 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 2:30 থেকে 3:18 পর্যন্ত। রাহুকাল থাকবে সন্ধ্যা 5টা থেকে 6:29 পর্যন্ত। এই সময় কোনো শুভ বা মঙ্গল কাজ করা উচিত নয়। এই একাদশীতে বিশেষভাবে দীপুষ্কর যোগও তৈরি হচ্ছে, তবে এটি হবে পরের দিন 16 মার্চ 2026 সকাল 5:56 থেকে 6:30 পর্যন্ত। এই দিনই পালিত হবে মীন সংক্রান্তি। একাদশীর পরের দিন অর্থাৎ 16 মার্চ পালিত হবে সোম প্রদোষ ব্রত। তাই যারা প্রদোষ ব্রত পালন করেন তাদের একাদশী ব্রতও সেই অনুযায়ী পালন করতে হবে, যাতে প্রদোষ ব্রত ঠিকভাবে পালন করা যায়। অনেক ভক্ত জিজ্ঞাসা করেন, যখন একাদশী ব্রত রাখা হয় এবং পরের দিন প্রদোষ ব্রত থাকে তখন একাদশীর পালন কিভাবে করবেন এবং প্রদোষ ব্রত কিভাবে চালিয়ে যাবেন। এর পদ্ধতি খুবই সহজ। একাদশী ব্রতের পরের দিন নির্ধারিত পালনের সময়ে শাস্ত্রোক্ত নিয়মে পালন করুন, সমস্ত আচার সম্পন্ন করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন এবং একাদশী ব্রত ভগবানের চরণে সমর্পণ করুন। এরপর সামর্থ্য অনুযায়ী কোনো ব্রাহ্মণকে দান করুন বা কোনো যোগ্য বৈষ্ণবকে ভোজন করান। এরপর যখন আপনি নিজে পালন করবেন তখন যদি আপনার প্রদোষ ব্রত থাকে তাহলে একটি মাত্র চালের দানা গ্রহণ করে একাদশীর পালন করতে পারেন এবং তারপর প্রদোষ ব্রত স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন। এইবার প্রদোষ ব্রত পড়ছে সোমবার, তাই এটিকে সোম প্রদোষ ব্রত বলা হয়। এই বছরের পাপমোচনী একাদশী নামের মতোই সব ধরনের পাপ নাশকারী বলে মনে করা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে আগত এই একাদশী মানুষের পূর্বজন্ম এবং বর্তমান জন্মের সুমেরু পর্বতের মতো বড় বড় পাপ ও মুহূর্তে নষ্ট করে দেয়। তাই প্রত্যেক মানুষের উচিত শ্রদ্ধা ও নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করা। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি
পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অস্পরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অস্পরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অস্পরা ঋষিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অস্পরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অস্পরা দেবলোকে ফিরে যাওয়ার মনস্থ তুলল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার খলকারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অস্পরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অস্পরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। একাদশীর দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে। স্নান শেষে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করতে হবে। তারপর একাদশীর ব্রতের পূজা করতে হবে। পূজা শুরুর আগে সংকল্প করতে হবে এবং এরপর একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এখন জেনে নেওয়া যাক এই একাদশীর পূজার জন্য কি কি সামগ্রী প্রয়োজন এবং কিভাবে পূজা করতে হবে। পূজার সম্পূর্ণ বিধি আমি আলাদা করে বিস্তারিতভাবে বলবো। এখানে সংক্ষেপে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এরপর বলবো একাদশীর দিনে কি খাওয়া উচিত, কখন খেতে হবে এবং কি খাওয়া উচিত নয়। ভক্তবৃন্দ, একাদশীর দিনে স্নান শেষে প্রথমে আপনার পূজা স্থান পরিষ্কার করতে হবে। এরপর সেখানে একটি চৌকি স্থাপন করতে হবে। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো হল ভগবান নারায়ণের একটি মূর্তি বা ছবি, একটি চৌকি, চৌকির উপর বিছানোর জন্য লাল বা হলুদ কাপড়, ঘিয়ের প্রদীপ, রলি অর্থাৎ সিঁদুর, মৌলি অর্থাৎ পবিত্র সুতো, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ ও দীপ, ইতর বা সুগন্ধি, জেনেউ অর্থাৎ পবিত্র সুতো, ফুল বা ফুলের মালা। পঞ্চামৃত তৈরির জন্য লাগবে কাঁচা দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গাজল। এখানে মধু ব্যবহার করা যাবে না। এই সব সামগ্রী সংগ্রহ করে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পূজাস্থানে সব সামগ্রী সাজিয়ে নিতে হবে। এরপর একটি তামার লোটায় একটু গঙ্গাজল এবং তার সঙ্গে বিশুদ্ধ জল নিয়ে প্রথমে স্থান এবং পূজার সামগ্রী শুদ্ধ করতে হবে। কারণ এই সামগ্রীগুলো আমাদের কাছে আসার আগে অনেকের হাত দিয়ে এসেছে, তাই ভগবানকে অর্পণের আগে শুদ্ধিকরণ করা প্রয়োজন। লোটার জল ফুলের মাধ্যমে ছিটিয়ে বলতে হবে, ওম অপবিত্রাহা পবিত্র বা সর্বাবস্থাং গতপিবা ইয়াস্মারেত পুণ্ডরিকাক্ষাং সাবাহিভ্যান্তহা শুচিহি। এই মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে স্থান এবং সামগ্রী শুদ্ধ করতে হবে। এরপর চৌকির উপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। ভগবানের সামনে একটি প্রদীপ রাখতে হবে। যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে ভগবানের ডান দিকে রাখতে হবে, আর যদি তেলের প্রদীপ হয় তাহলে বাঁ দিকে রাখতে হবে। প্রদীপের বিপরীত দিকে ধূপ স্থাপন করতে হবে।
প্রদীপের নিচে আসন হিসেবে একটি ফুল রাখতে পারেন অথবা সামান্য গম বা অন্য শস্য রাখতে পারেন। এরপর একটি ছোট পাত্রে সামান্য জল নিয়ে হাত ধোয়ার জন্য রাখতে হবে। তারপর পূজার আসনে বসে পূজা শুরু করতে হবে। প্রথমে সেই পাত্র থেকে একটু জল ডান হাতে নিয়ে হাত ধুতে হবে। এরপর 3 বার আচমন করতে হবে, অর্থাৎ সামান্য জল 3 বার করে গ্রহণ করতে হবে। কারণ যারা ব্রত করেন তাদের জানা উচিত যে নির্জলা একাদশীর ব্রতে আচমনের জন্য সামান্য জল গ্রহণ করলে কোনো দোষ হয় না। শাস্ত্রেও এই কথা বলা হয়েছে, কারণ পূজার সময় আচমন করা তো অবশ্যই প্রয়োজন। তাই প্রতিটি মন্ত্র উচ্চারণ করে 1 চামচ করে জল নিতে হবে, যেখানে মাত্র 2 ফোঁটা জল থাকবে, এবং তা পান করতে হবে। প্রথমে বলবেন ওং মাধবায় নামো, একটু জল নিন এবং ডান হাত থেকে পান করুন। তারপর বলবেন ওং কেশবায় নামো, জল নিয়ে পান করুন। এরপর বলবেন ওং নারায়ণায় নামো, জল নিয়ে পান করুন। তারপর বলবেন ওং মাধবায় নামো, জল হাতে নিয়ে হাত ধুয়ে নিন। এরপর নিজের কপালে তিলক দিন এবং হাতে মৌলি অর্থাৎ পবিত্র সুতোর গন্ধন বাঁধুন। যদি পরিবারের সদস্যরা একসঙ্গে পূজা করেন তবে তাদেরও তিলক দিন এবং মৌলি বেঁধে দিন। তারপর প্রদীপ জ্বালান এবং ধূপ প্রজ্বলিত করুন। ধূপ ও দীপ জ্বালানোর পর আবার ডান হাতে সামান্য জল নিয়ে হাত ধুয়ে নিন। এরপর প্রথমে ব্রত পূজার সংকল্প করতে হবে, তারপর ভগবানের আহ্বান করে পূজা শুরু করবেন। এখানে সংক্ষেপে বলা হচ্ছে, সব মন্ত্রসহ বিস্তারিত বললে ভিডিও খুব দীর্ঘ হয়ে যাবে। সংকল্প করার সময় ডান হাতে জল নিন। যদি ফুল থাকে তবে ফুল নিন এবং দক্ষিণা হিসেবে 1 টাকার একটি মুদ্রা রাখতে পারেন। এরপর 3 বার বলুন ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। তারপর নিজের নাম, গোত্র, যেখানে বসে পূজা করছেন সেই স্থানের নাম, শহরের নাম উল্লেখ করে বলুন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনে আয়ু, আরোগ্য ও সমৃদ্ধি লাভের জন্যে এবং ভগবান নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে আমি এই একাদশীর ব্রত পালন করছি। এরপর এই সংকল্প ভগবানের চরণে অর্পণ করে দিন। সংকল্প করার পরে হাতে 5টি ফুল নিয়ে ভগবানকে প্রার্থনা করুন, হে প্রভু, হে ভগবান বিষ্ণু, এই ফুলগুলো আমি আপনাকে আসন রূপে অর্পণ করছি। আপনি এগুলো আসন হিসেবে গ্রহণ করুন এবং এখানে এসে বিরাজমান হন, যাতে আমরা আপনার পূজা করতে পারি। এই ভাবনা নিয়ে ফুলগুলো ভগবানকে অর্পণ করুন। এরপর ভগবানের পূজা শুরু হবে। পূজার সময় প্রথমে ভগবানকে পাদ্য, মিউজিক, অর্ঘ্য ও আচমন করাতে হবে। তারপর স্নান করাতে হবে। এরপর পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে এবং পরে আবার বিশুদ্ধ জলে স্নান করাতে হবে। এরপর বস্ত্ররূপে মৌলির একটি টুকরো অর্পণ করুন। ইতর বা সুগন্ধি দিন, ফুলে লাগিয়ে অর্পণ করতে পারেন। তারপর ভগবানকে তিলক দিন এবং ফুল বা ফুলের মালা অর্পণ করুন। এরপর ভগবানকে ধূপ ও দীপ দেখান এবং নৈবেদ্য হিসেবে ভোগ নিবেদন করুন। ভোগ হিসেবে মিষ্টি, বিভিন্ন ফল দিতে পারেন। এখন আমের মৌসুম, যদি আম থাকে তবে ভগবানকে অর্পণ করতে পারেন, না থাকলে মিষ্টি বা বাতাসাও দিতে পারেন। ভোগ অর্পণ করার পরে আবার আচমন করাতে হবে। 1 চামচ জল নিয়ে ভগবানকে আচমনের জন্য অর্পণ করুন। তারপর তাম্বুল অর্পণ করুন। একটি পান পাতা নিয়ে তাতে 2টি লবঙ্গ, 2টি এলাচ এবং একটি সুপারি রেখে ভগবানকে নিবেদন করুন। এরপর যেটুকু দক্ষিণা দিতে চান তা অর্পণ করুন এবং হাত জোড় করে ভগবানকে প্রণাম করুন। এইভাবে দিনের পূজা সম্পন্ন হবে। পূজা শেষ হলে একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এরপর বিষ্ণু সহস্র নাম শুনতে হবে এবং শেষে ভগবানের আরতি করতে হবে। এরপর দিনের বাকি সময় শান্তভাবে কাটাতে হবে এবং মন ভগবানের চরণে নিবদ্ধ রাখতে হবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, রাগ করবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন। সন্ধেবেলায় কীর্তন করা উচিত। যদি আশেপাশে কোনো মন্দিরে কীর্তন হয় তবে সেখানে যেতে পারেন। যদি সম্ভব না হয় তবে ঘরে বসেও ভগবানের নাম, গান বা পাঠ শুনতে পারেন। ভগবান নারায়ণ বলেছেন, যারা নাচ গান করে কীর্তন করতে পারেন না তারা যদি ভক্তিভরে পাঠ বা স্তোত্র শ্রবণ করেন তবুও কীর্তনের সমান ফল লাভ করেন। এরপর রাত্রি জাগরণেরও বিশেষ মাহাত্ম্য আছে। অন্তত রাত প্রায় 2টো পর্যন্ত জেগে ভগবানের নাম, স্তোত্র বা পুরাণ কথা শ্রবণ করা উচিত। রাত্রি জাগরণের অর্থ এই নয় যে টিভি দেখে সময় কাটানো। যদি টিভিতেও কিছু শোনেন তবে ভগবানের কাহিনী বা ধর্মীয় পাঠ শুনুন। খাওয়ার বিষয়ে একাদশীর দিনে অন্ন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল ফলাহার গ্রহণ করা উচিত। লবণ ও মরিচ সম্পূর্ণভাবে বর্জিত। শুধু ফল ও দুধ খেয়ে যদি এই ব্রত পালন করেন তবে তা সর্বোত্তম। পরের দিন পালনের জন্য সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। তারপর পূজাস্থানে আবার পূজা করে পালন করতে হবে। এরপর ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে ব্রত সমাপ্ত করতে হবে। এখন প্রশ্ন, এই একাদশীর ব্রত কবে পালন করা হবে? এই একাদশীর ক্ষেত্রে একটু বিভ্রান্তির সম্ভাবনা আছে, কারণ তিথি সকালে শুরু হচ্ছে। অনেকে ভুল করে দশমী বেদা একাদশী পালন করে ফেলেন। এই ভুল কখনো করবেন না। শাস্ত্রে বলা হয়েছে, দশমী বেদা একাদশী পালন করলে তার ফল অত্যন্ত অশুভ হয়। এই একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ সকাল 8টা10 এবং শেষ হবে 15ই মার্চ সকাল 9টা16। তাই সূর্যোদয়ের ভিত্তিতে 15ই মার্চ একাদশী পালন করা হবে। সেই দিন দ্বাদশীযুক্ত ব্রতও হবে, যা শ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য হয়। 14ই মার্চ ব্রত করা শাস্ত্র অনুযায়ী সঠিক নয়, কারণ সেখানে দশমী বেধা রয়েছে।
এই দিনের শুভ পূজার সময় থাকবে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। তবে কেউ যদি তাড়াতাড়ি বেরোতে চান তাহলে সকালেও একাদশীর পূজা করতে পারেন, সেটিও অশুভ নয়। তবে সবচেয়ে উত্তম মুহূর্ত হল সকাল 9:30 পরে। আর পালন করার জন্যে 16 তারিখ সকালে 1.5 ঘন্টার সময় অত্যন্ত শুভ, অর্থাৎ সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত পালন করলে তা কল্যাণকর বলে ধরা হয়। এখন কথা বলি কিছু বিশেষ সতর্কতার বিষয়ে এবং এমন কিছু ভুলের বিষয়ে যেগুলো করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত, নইলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। এই দিনে ভুল করেও চাল, গম, ডাল, মাংসাহার, রসুন, পেঁয়াজ বা তামসিক খাবার গ্রহণ করা উচিত নয়, কারণ একাদশীতে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ বলে মানা হয়। এছাড়াও রাগ করা, মিথ্যা বলা, পরনিন্দা করা, কারো অপমান করা বা মনে খারাপ চিন্তা রাখা এসবও ব্রতের পবিত্রতা নষ্ট করে দেয়। স্নান না করে পূজা করা, ভগবান বিষ্ণুর আরাধনা না করা অথবা ব্রতের সংকল্প নিয়ে মাঝপথে তা ভেঙে ফেলা এগুলোকেও অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি ব্রহ্মচর্য পালন না করা, সারাদিন ঘুমিয়ে থাকা বা দান পুণ্য থেকে দূরে থাকা এগুলো ব্রতের ফলকে কমিয়ে দেয়। তাই এই দিনে মন, বাক্য ও কর্ম এই তিনটিতেই পবিত্রতা বজায় রাখাই প্রকৃত একাদশী ব্রত হিসেবে গণ্য করা হয়। পাপমোচনী একাদশী শুধু একটি ব্রত নয়, বরং আত্মশুদ্ধি এবং নতুন সূচনার এক পবিত্র সুযোগ। বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তিভরে ভগবান বিষ্ণুর পূজা, ব্রত পালন, একাদশীর কাহিনী শ্রবণ এবং দান পুণ্য করলে জীবনের জানা অজানা অনেক দোষের নাশ হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এই একাদশী আমাদের শেখায় যে শুধু উপবাস করাই যথেষ্ট নয়, বরং নিজের চিন্তা, আচরণ ও কথাবার্তাকেও পবিত্র রাখা অত্যন্ত জরুরি। তবেই ব্রতের প্রকৃত ফল লাভ করা যায়। যে ভক্তরা আন্তরিকভাবে প্রভুর স্মরণ করেন তাদের জীবনে আটকে থাকা কাজগুলোতে গতি আসে এবং মানসিক শান্তি লাভ হয়। তাই এই পবিত্র দিনে আপনিও সংকল্প নিন যে খারাপ চিন্তা, রাগ ও নেতিবাচকতা ত্যাগ করে ধর্ম ও সৎ আচরণের পথে চলবেন। যদি এই পবিত্র তথ্য আপনার উপকারে আসে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, যাতে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন, যাতে এ ধরনের ধর্মীয় ও অনুপ্রেরণামূলক তথ্য সময়ে সময়ে আপনার কাছে পৌঁছায়। এছাড়াও কমেন্ট বক্সে জয় শ্রীহরি অথবা ওম নমঃ ভগবতে বাসুদেবায় লিখে আপনার ভক্তি প্রকাশ করতে পারেন। আর অবশ্যই জানাবেন এই একাদশীতে আপনি কি বিশেষ সংকল্প নিতে চলেছেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ বাড়ায় এবং আমরা আপনাদের জন্য এভাবেই আরও আধ্যাত্মিক ও ধর্মীয় তথ্য নিয়ে আসতে পারি।